নামান দিই। কি মাছ? কত করে? কম টম আছে নাকি তাই কোন? হ্যাঁ 20 টাকা। এত ন রেখে কম বলি একটু বেশি নেবো ভাই, কম রাখলে একটু বেশি নেবো। আইনে দিয়ে যাবেন, অসুবিধা নেই। বাড়িতে রাখুন ওই যে আপনি তাতে আপনার মাছটা আমার নিব। কত রাখবেন? 300 টাকা। হ্যাঁ 300 টাকা। 250 করে দিই। 250 করে দিলে বেশি করে নিতাম। 250 টাকা করে দিয়ে যান, আপনি 2 কেজি দিয়ে যান। না পারিনি, 300 টাকা দিন লই দেন। 300 না, কত রাখবেন লাস্ট? কত রাখবেন? 80 টাকা দেন যে। না, আর 10 টাকা দিম ভাই। 10 টাকা লাগি কি তাই না? সকালবেলা আইসেন বাড়ির ভিতরে, আর 10 টাকা দিম যান। 2 কেজি দিয়ে যান। না 2 কেজি না, 1 কেজি রাখো, কেটে আনতে পারবেন। 1 কেজি দেন ভাই, না 1 কেজি দেন, একটু বড় সাইজ বেশি দিন ভাই। 1 কেজি তো কত মাছ তাই না? না 1.5 কেজি। মানে মাপ দেন কত টাকা? 2 কেজি বড় বড় সাইজ দেন। বড় বড় সাইজ দিয়ে দিন। মাপ দেন কত টাকা? 2 কেজি 1.5 কেজি এটি মাপ দেন। 2 কেজি জ্বালাই। মাছ একটা খাওয়া দেবো। আর 2 কেজি মাছ কিতা? আগে খাইছি না। 4 কেজি 5 কেজি লাই আসবে না। পানি ঢালাই দেন। পানি খালি করে দেন ভাই। আর দেন গাই করে। আসেন। গাই করে। আরো আছে ভাই, পানি আছে বহুত। এটা থাকবো, একটা মাছ দেখা দিলে তো হবে না। আপনি জালের ভিতরেই করেন, জালের ভিতরে উঠেন মাছ। জালি বিচে তো তুলছ। পানি আছে ভাই দাদা, এখন একটু ফুটা করেন। আমরা দেখছি ওরা ঘোরা ভাই শুনুন, বুঝতে পারছি, দেখছেন? এটা একটা মাছ দেখা দিলে করা হয় না। হ্যাঁ দেখ কয় বড় বাটা। মাছ একটু রাইছে বড় তো দিবেন, কাটার মানুষ নাই। ভাই বড় করে দেন। 1.5 কেজি দেন ভাই আমারে। ভাই জানছি ভাই। আটা দেন, দিলাম তো বড় একটা দেন। মোটা দেখে হ্যাঁ বড় দিলাম। হেমায়তপুর আরো দেন না? না আব্দুল আলম আরো দেন না? মাছ দিচ্ছেন কেঁচড়াটা বড়, তার ভিতরে ওরা তো কুটবেন ফিরিয়ে দিলে গুঞ্জা গুঞ্জা কথা মরে যাবো। লামিন দিকে এসো মাছটা নিয়ে নিলাম। দে। কুমড়ো আছে না 20 টাকা? না চালা বুঝি 20,000 চালা বুঝি 2 কেজি মাছ। আচ্ছা ঠিক আছে, আইসেন মাঝে মাঝে দিয়ে দেন, ডাক দেন। হ্যাঁ এমনি বলে আসেন না মাছ নিয়ে। আসি এই সামনে না, আইসেন মাঝে মাঝে দিয়ে দেন কাকা। হ্যাঁ শিং মাছ শিং মাছ। এইভাবে মাছ বিক্রি করে আমাদের এলাকা ঢাকার মতো হয়ে গেছে অলরেডি, বাড়িতে মাছ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, এভরিডে ভিলেজ লাইভ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমাদের বাড়িতে আজকে বাড়ি থেকে রাখলাম শিং মাছ। তো শিং মাছ এখন ওরকম আগের মতো পাওয়া যায় না, যেটা আর কি নদীর মাছ বা এই চাষ ছাড়া যেটা আর কি অরিজিনাল শিং, এখন সবই পালা মাছ। তো আমরা ওই কারণে পালা মাছই খেতে হয় আমাদেরও। তো
বাড়ি থেকে মাছ রাখলাম, রাখতে চাইছিলাম 1 কেজি। তো স্বামী আর আম্মু কয় না, একটু দামটা কম, 2 কেজি রাখো। তো রাখলাম। তো উনি বুঝবো ওনার কাটতে কতটা কষ্ট হয়। এমনি মাছ কাটা কষ্ট, তার ভিতর শিং মাছ তো বুঝেনি, কাটালা মাছ। এই তো মাছের ভিতর লবণ দিয়ে এভাবে আমরা আগে মাছকে উম, করে তারপরে কাটে। তা আমরা মাছে আসলে ছাই ব্যবহার করেন আমাদের বাড়িতে, কারণ আমি ছাইয়ের গন্ধটা সহ্য করতে পারি না, এই জন্য ছাই দিতে মানা করি। উনি এই কষ্ট হইলো আমার জন্য আর কি, বিশেষ করে ছাই ছাড়াই কাটে। আসলেও বাড়ির গৃহিণীদের কাজের মূল্যায়ন আমরা কখনোই করি না, বা আমরা দ্বিতীয় তাদের কাজের যে একটা পারিশ্রমিক, তা তো কেউ দেয় না কখনো, বা দেওয়াও হয় না। কিন্তু আমরা আসলে তাদের কাজ যে কত কষ্টকর, একদিন থাকলে বোঝা যায়। আমি একদিন দেখে আমি বুঝলাম যে উনি কত কষ্ট করে আসলে। দেখেন এই যে শিং মাছ পরিষ্কার করা কি ঝামেলা, এই জন্য আমি শিং মাছ বাড়িতে আনি না। কিন্তু আজকে উনি বলতেছে যে শিং মাছ জন আসছে, তো ডাক দাও, রাখি। তো শিং মাছ কাটাকাটি শেষ করে উনি পাটায় পরিষ্কার করতেছে মাছ। আমাদের এখানে আগে ডুমুর পাতা আমরা ডুমুরের পাতা দিয়েও এখানে শিং মাছ পরিষ্কার করতো বা করা যায়। আমি ডুমুরের পাতার গন্ধটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, যার কারণে উনি পাটায় পরিষ্কার করে। তো একটা একটা করে মাছ পরিষ্কার করতেছে, পরিষ্কার করে এখন তারপর কাটবে, আবার পিস করবে আর কি। তো মাছ পরিষ্কার করা শেষে এখন পিস করা শুরু হয়েছে। যে কথা বলতেছিলাম, আগে আমরা ছোট সময় দেখছি অনেক ধরনের মাছ পাওয়া গেছে, শিং মাছ, ট্যাংরা মাছ। তো এগুলো এখন আর ওরকম পাওয়া যায় না। আমাদের মাছ বলতে বলতে কাটা শেষ, রান্নার কাজ শুরু হয়ে গেছে। তো চুলা জ্বালাই দিল। তা মাছ কাটতে কাটতে রাত হয়ে গেছিলো, যার কারণে আমাদের আর মাটি চলে যাওয়া হয় নাই। ঘরেই গ্যাসে রান্না করতেছে সাইমের আম্মু। আমরা আগে ছোট সময় অনেক নদীর অনেক বিভিন্ন ভ্যারাইটির মাছ দেখছি, এখন বিলুপ্ত প্রায় সবই, নাই বললেই চলে। তো এই শিং মাছটা আসলে মোটামুটি যদি দেখে কিনা যায়, শিং এবং আপনার পাঙ্গাস মাছ, কই মাছ, এগুলো যদি একটু চিনা কিনা যায়, একটু পরিষ্কার পানির প্রজেক্টের হয়, তাহলে খায় মজা পাওয়া যায়। আর যদি আপনি ওইরকম দেখা যায় যে ওদের একবারে মানে আবদ্ধ পুকুর যেগুলো আছে, একবারে ছোট পুকুরে অনেক মাছ চাষ হয়, আর প্রচুর পরিমাণে মনে করেন আপনার ফিড খাওয়ায়, ওই মাছগুলো আসলে গন্ধ আসে, ততটা মজাও না। আমি চেষ্টা করি আর কি যতটুকু সম্ভব, আর পালা মাছই বেশি খাওয়া হয়, তো দেখে কেনার চেষ্টা করি একটু, এই আর কি। তো আমাদের মাছ এখন চলে দিয়ে ফেলবে। তা মাছ হলে আর কি রাতের খাবার খাবো আমরা। মাছ কাটতে কাটতে ওনার আজকে রাত হয়ে গেছে, আমি যেটা বলছিলাম যে এই মাছগুলো করতে ওনার কষ্ট হবে। তা আমার কোনো দোষ নাই, আমি 1 কেজি নিতে বলছিলাম, উনি 2 কেজি ইচ্ছে করে নিছে। তা বন্ধুরা, এখনও আপনারা আমার সাথে যারা আমার ভিডিওটির সাথে আছেন, তাদের অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টসে আমার ভিডিওটি আরও কীভাবে ভালো করা যায়, বা আমার কোনটা একটু ইমপ্রুভ করা দরকার, কোন সাইডটা, আপনারা আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন, যেটা আমার ভিডিও আরও সুন্দর এবং আপনাদের দেখার শ্রুতিমধুর বা এই দৃষ্টিনন্দন করতে পারি, সেই ধরনের আমাকে আপনারা এই এই উপদেশ এবং আপনারা বিভিন্ন মতামত দিয়ে সহযোগিতা করবেন। এবং এবং সর্বোপরি আমার চ্যানেলটি অবশ্যই আপনাদের সাথে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের এই সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটির কথা বলবেন, এবং তাদেরও সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবেন, আশা করি। যাই হোক, রান্নার কাজ মোটামুটি ভালোই চলতেছে, শেষের দিকে প্রায় শেষ হয়ে যাবে, আর 10 মিনিটের মতো লাগে। মাছ হইতে বেশি সময় লাগে না, জানেন তো, মাছ সিদ্ধ হইলে খাওয়া যায়। তো শীত মোটামুটি ভালোই পড়তেছে এখানে। আসরের পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে আজকে 3-4 দিন যাবত। এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করছি কথাটা। তো এখন মোটামুটি ভালোই শীত। তো এতদিন তো রান্না করে আসা যায় নাই, তো এখন রান্না করে আসলে একটু ভালো লাগে না, একটু অনুভূতি হয় যে না, একটু ভালো লাগতেছে, মানে আগুনের তাপটা, একটু উষ্ণ তাপটা খুব ভালো লাগে। তো আমাদের রান্না মোটামুটি শেষের দিকেই। আসলে বাংলাদেশে নদী নালা যেমন শুকিয়ে যাচ্ছে, যেমন নদীর মাছগুলা বা বিভিন্ন ছোট মাছগুলো বিশেষ করে আমরা ওগুলো থেকে বঞ্চিত হইতেছি, আমাদের নতুন জেনারেশন বঞ্চিত হচ্ছে। তা আমার সবার কাছে অনুরোধ, আমরা আসেন সকলে মিলে আমাদের বাড়ির আশেপাশের যে খাল বিল যেগুলোটুকু আছে, এগুলো আমরা সংস্কার করি এবং এগুলোর দিকে আমরা লক্ষ্য করি, এবং এগুলা যাতে
আগের মতো মাছের বিচরণ ক্ষেত্র হিসেবে থাকতে পারে, আমরা এগুলো ভরাট না করি, যতটুকু সম্ভব আমরা ভরাট না করে এগুলোকে রক্ষণাবেক্ষণের কাজ করি। এগুলো আসলে আমাদের সকলেরই দায়িত্ব। কারণ আমি একা বললে কিছু হবে না, তারপরও আমার তরফ থেকে আমি যতটুকু সম্ভব আপনাদের মেসেজ দিলাম, বা আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে যাতে আমাদের এই ছোট ছোট খাল বিলগুলো অন্ততপক্ষে টিকে থাকে এবং আমাদের দেশীয় মাছের স্বাদ আমাদের পরবর্তী জেনারেশন নিতে পারে। এই আচ্ছা, বলতে বলতে আমাদের মাছের তরকারি প্রায় শেষ। এখন ধন্যবাদ দিয়ে দিল, কিছুক্ষণের ভিতর নামায় ফেলবে। এই তো ফাইনালি ইনশাল্লাহ আমাদের তরকারি রান্না শেষ, খেতে বসলাম। বিসমিল্লাহ। মাছটা এখন খেয়ে আপনাদের সাথে শেয়ার করি কেমন হলো। মাছটা খুব সফট, যদিও নদীর না প্রজেক্টের পালা মাছ, তো তারপরে খুব ভালো, খুব সফট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সফট, মজা। মাছটা খুবই টেস্ট, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, কি আর বলবো, তো আজ আর ভিডিওটা তো বড় করব না। আর আপনারা নতুন নতুন ভিডিও বানানোর আমার সাথে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।